আসলে আমি কোনো আল্লাহ পাকের লাখ লাখ শুকর যে এখানে আপনাদের একটা বড় বড় মাজমা, খুব গুরুত্বপূর্ণ মাজমা, এর মাধ্যমে আমাকে আপনারা আনছেন। যে যা মনে করে আনছেন ওটার কসম আমি তা না। আমি অত্যন্ত নিকৃষ্ট একজন আল্লাহর বান্দা, মেহগার বান্দা, তার বেরো কিন্তু মনে করি কোনো হাইসিয়ত নাই, আমার বয়ানেরও কোনো অভিজ্ঞতা নাই, কম বয়ান করি, বয়ান না করো না। যেহেতু এখানে ডাকছেন এই জন্য কথা বলার সঙ্গে কথা বলতে হচ্ছে, হুকুম আছে আপনাদের। আমি কোনো ওয়াজ নয়, কোনো বয়ান নয়, এই কাজটার সঙ্গে আপনারা যারা জড়িত আছেন বা থাকবেন তাদেরকে দিয়ে কথা বলার চেষ্টা করবো। আল্লাহ আমাদের সুযোগ করুন। সর্বপ্রথম আমার উপকার হোক, আমরা আপনাদের কিছু উপকার হোক। হযরত মাওলানা করিম সিদ্দিকী সাহেবের সঙ্গে আমার সাক্ষাৎ হয়ে প্রথম সফরে, যখন প্রথম সফর করছিলেন বাংলাদেশে, তখন সম্মানে নেই আমার, আজ থেকে প্রায় 20 বছর আগে হবে মনে হয়। তখন ওমর আলী সাহেব, অধ্যাপক মাওলানা ওমর আলী সাহেব সহ 1900 আন্দোলনের সঙ্গে সফরের কিছু অংশ অতিবাহিত করার তৌফিক হয়েছে এবং এর উপরে আমার কিছু কলামও লেখা আছে, পত্রিকা ছাপা হয়েছে, যেগুলো কলাম মধ্যে আছে, কলিম সাহেবের উপরে কয়েকটা লেখা আছে। উনার তখন উনার দাওয়াতের সঙ্গে মোটামুটি একটা পরিচিতি লাভ বা পরিচয় হওয়ার সৌভাগ্য হয়। তখন বুঝে আসছে এবং মাহনামা আর মগানে দাওয়াত, তো ওটাও উনি আমাকে একটা কপি দিয়েছিলেন, বড় বিশেষ কপি। ওটা মোতালা করছে এখন, তখন বুঝতে পারছি যে আসলে দাওয়াত তাবলীগ নামে হয়তো নিজের মেহনত উসিলায় যেটা চলতেছে, এটা খুব জরুরি বিষয়। কিন্তু এইটাই একমাত্র দাওয়াত নয় এবং এইটাই একমাত্র আমাদের ভূমিকা। মুসলমানদের তো আসলে দাওয়াত দিতে হবে অমুসলিমদেরকে, এইটা হল দাওয়াতের মানসা। যেহেতু মুসলমান আমরা সত্যিকার মুসলমান নাই, মুসলমানদের আখলাক নাই, যার কারণে যেসব মুসলমানদের আখলাক দেখে দেখে যেখানে অমুসলিমরা মুসলমান হয়ে গেছে। এমনকি এমন ঘটনার ইতিহাসে আছে, খ্রিস্টান এলাকা, মেজরিটি খ্রিস্টান এলাকা, সিরিয়া অথবা কোনো একটা এলাকার মধ্যে হবে, সেটা মুসলমানরা হাতা করছে, কামিয়াব যুদ্ধ জয় করে ওখানে, তারপরে ওরা হুকুমত কায়েম করছে। মেজরিটি কিন্তু খ্রিস্টান, মুসলমান মেজরিটি মাইনরিটি। সেখানে জিজিয়া কায়েম করছে, ট্যাক্স কায়েম করছে ওই যে খ্রিস্টানদের উপরে। কিন্তু হয়তো তোমরাই তারা জমানাতে মনে হয় আমিরুল মুমিনের পক্ষ থেকে হুকুম আসছে সেনাপতির উপরে, তোমরা অমুক এলাকায় চলে যাও, এই এলাকা ছেড়ে দাও। তখন সেনাপতি সমস্ত পাদ্রীদেরকে ডাকছে যে আমরা এই এলাকা ছেড়ে যাওয়ার হুকুম হয়েছে, আমরা চলে যাচ্ছি। যেহেতু আমরা তোমাদেরকে ট্যাক্স দিয়েছিলাম, এখানে থাকলে তোমাদেরকে আমরা নিরাপত্তা দেব এই শর্তে, যেহেতু আমরাই থাকছি না এখানে, তাহলে নিরাপত্তা দেওয়ার তার কোনো ব্যবস্থা থাকবে না। তো কাজে তোমাদের ট্যাক্সটা তোমরা ফেরত নাও। যেহেতু ট্যাক্স দিচ্ছি আমরা, তোমরা জিজিয়া দিচ্ছি তোমাদের নিরাপত্তার জন্য, আমরা থাকছি না, তখন নিরাপত্তা কে দেবে? তখন পাদ্রীর সমস্যারে তারা বলছিল যে আমরা ট্যাক্স ফেরত নেব না, আপনাদের হুকুমতের তলেই আমরা থাকতে চাই, এখানেই আমাদের নিরাপত্তা মনে করি বেশি। চিন্তা করে দেখুন, এই বিশ্ব শতাব্দীর তো শেষ হয়ে গেছে মনে হয়। তারপরে এখন যে অবস্থা চলতেছে, কোথাও পৃথিবীর কোন শাসকের পক্ষ থেকে ট্যাক্স নেওয়ার পরে আবার ট্যাক্স ফেরত দিচ্ছে, ইতিহাস আছে কিনা? এবং অমুসলিমরা মুসলমানদের শাসনকে মেনে নেওয়ার কোন ইতিহাস আছে কিনা? এগুলো ছিল মুসলমানদের আখলাক, মুসলমানদের চালচলন, মুসলমানদের সবকিছু। আজকে মুসলমান সেই অবস্থা না থাকার কারণে মুসলমান দূরের কথা, আমি এখন নিজে আত্মসমালোচনা করতে চাই, আমরা আলেমরা কি আছে? খোদার কসম করে বললে হারাস হবে না যে আলেমদের মধ্যে এখন মেজরিটি পার্সন না, আরো বেশি বলতে হবে আমরা আলেম অর্থে কোনো আলেমই নাই, তাকওয়া নাই, কিছু নাই। আমাদের শুধু খাই ভাব, শুধু টাকা কামানোর একটা অবস্থা ছাড়া আর কোনো অবস্থা নেই।
যে যেটাই করতেছে কিনা প্রত্যেকের মধ্যে মানে একটা ফিকির সবসময় কাজ করতেছে, কিভাবে জিন্দগিকে সুন্দর করবো, এই জিন্দগিকে সুন্দর করবো, জীবনকে উপভোগ করবো, এটা ছাড়া অন্য কোনো কিছু নাই। তো সেখানে আপনার মুসলমানদের অবস্থা কি? তো আমি কথা অন্যদিকে চলে যাচ্ছে মনে হয়। যেটা বলতেছিলাম যে অমুসলিমদের মধ্যে দাওয়াত আখলাকের মাধ্যমে আসবে, এটা বলা আছে আমাদের সমস্ত কিতাবের মধ্যে বলা আছে। আখলাকের মধ্যে পালন করি রহমতুল্লাহ যে 5টা ইসলামের বিষয় আছে, আকায়েদ, ইবাদত, মুআমালাত, মুআশারাত, আখলাক, এগুলোর উপর তাফসীরি বয়ান করতেন অনেক সময় বিষয়। তখন উনি আখলাককে সামারা বলতেন, ওই 4টার ফল বলতেন উনি, যে যখন আখলাক এসে যাবে মুসলমানদের মধ্যে, মুসলমানদের আখলাক, ইসলামের আখলাক চলে আসবে, তখন ঘুরে ঘুরে মুসলমান হতে থাকে, মানে অমুসলিমদের তখন মুসলমান হতে থাকে। তো আখলাক তো দূরের কথা, আমাদের তো ওই 4টার মধ্যেই আমাদের দুর্বলতা আছে অনেক। আখলাক তো সর্বশেষ বিষয়। তো আমি যেটা বলছি যে কারণে দুর্বলতার কারণে এখন এলহামি হোক, দীপক হোক, একটা কাজ শুরু করছিলাম, একটা কাজ ফলো আলহামদুলিল্লাহ আমরা সারা বিশ্বব্যাপী অনেক কিছু পাইছি। যদিও তাদের যে সমস্ত দুর্বলতা আছে বা এখন ইদানিং আরো দেখা দিচ্ছে, এগুলা আমাদের মধ্যে এর থেকে আরো বেশি আছে আমার মনে হয়। এগুলো প্রকাশিত না, যেহেতু আমরা কোনো নেতৃস্থানীয় লোক না, আমাদের পক্ষ থেকে কোনো লিটারেচার যাচ্ছে না, যার কারণে আমাদের ওগুলো প্রকাশ হচ্ছে না। যা হোক, আমি ওই কাজটা হচ্ছিল এই কারণে যে মুসলমানরাই তো আমরা মুসলমান, যার কারণে মুসলমানদেরকে একটা পর্যায়ে পর্যন্ত আনা দরকার মনে করতে, যার কারণে এই কাজটা হইতেছিল। হয়তো এখন ইনশাল্লাহ ইউরোপ আমেরিকার মধ্যে যে সমস্ত কাজ হইতেছে, ওখানে অমুসলিমের মধ্যে কাজ হইতেছে অনেকটা অমুসলিমদের কাজ হইতেছে, যদিও কাজ সরাসরি তারা করে না, কিন্তু দেখে দেখে মুসলমান হওয়ার অনেক ইতিহাস আছে আমেরিকা বা বিভিন্ন এলাকাতে বহুত কাজ আছে। এখন আমরা যে কাজটা বলছিলাম, কলিম সাহেব আমাকে নিজে বলছিল উনি এই কাজটাতে ওনাকে ওনার মুরব্বীরা রাখছেন, আপনারা আলী নবী সাহেব রহমতুল্লাহ আলাই ওনাকে প্রথম খেলাফত দিয়েছিলেন, এবং খেলাফত দেওয়ার পরে উনি কিন্তু আপনার আমাদের মতো আলেম ছিলেন না। আমাকে সরাসরি উনি বলছেন যে উনি, আমি যেহেতু গানটা লেখছি এক সময়, এই জন্য হজরতের কাছে বয়স আমার থেকে একটু কম হতে পারে ওনার বয়স মনে হয়। তারপরে একসময় বলছেন যে আমি হজরতের গানাগুলো লেখা দেয়, তখন উনি বলছেন যে মাইতো নাভেল নাটক লিখতাম। উনি এমএ যখন পড়তেন তখন শাহরুল্লাহ রহমতুল্লাহ খানদানের ছেলে, খানদানের মানুষ, তখন উনি নাটক নোবেল লিখতেন, এবং এগুলা অল ইন্ডিয়া রেডিওতে প্রচারও হয়েছে অনেক। উনি বলছেন যে ও দু গোলাপি আঁখেঁ এই নামে একটি নাটক উনার 22 বার প্রচার হয়েছে অল ইন্ডিয়া রেডিওতে। আল্লাহ পাক হেদায়েত দান করছেন উনাকে, উনি আস্তে আস্তে এই প্রস্তুতিগুলো ছেড়ে দিয়া তারপর উনি আসলে আসার প্রস্তুতি শিখছেন, স্বীকার করা হতো গেছেন না দুজনে, ওনাকে বহুদিন পরে খেলাফত দিয়েছিলেন, এটা দিচ্ছেন। ওনার তখন এসকাল ছিল যে আমার মধ্যে কি আছে, হয়তো আমাকে এজাল দিচ্ছেন, কথা কিছু করার নাই। তারপর উনি প্রতাপগড়ি সাহেব, আমি মোহাম্মদ আবু প্রতাপগড়ি না কিনা আমার বলে গেছে, প্রতাপগড়ি সাহেবের কাছে গেছেন, ওখানে উনি আরে কাজ ছিলেন, উনি এজাল দিয়েছেন কোনো কথাবার্তা ছাড়াই, এবং বলছেন যে আপনি দো হো গিয়া না, আপনি বিশ্বাস করনা চাই, মানে দুইজনে সাক্ষী দিচ্ছে আপনারা যাওয়া ব্যাপারে, কাজে এখন তো আপনার বিশ্বাস করা হচ্ছে। এরপর হজরত জাকারিয়া সাহেব রহমতুল্লাহ, জাকারিয়া সাহেব রহমতুল্লাহ, জাকারিয়া রহমতুল্লাহ ওনাকে এজাজ দিয়েছেন বলছেন আমাকে, এবং হজরতের সঙ্গে ওনার প্রায় 60টার মতো রেসালা অর্থাৎ চিঠিপত্র আলাদা করা আছে ওরা কথা। এরা সবাই মিলে ওনাকে এই কাজটার মধ্যে ওনাকে এই করার জন্য আদেশ করছেন। আমি জিজ্ঞাসা করছি মঞ্জুর নোমানী রহমতুল্লাহের ছেলে একটা এই দাওয়াতের কাজে আছে, আমি নাম জানি না যদিও, ওনার অবস্থা বলছে হ্যাঁ উনি এই কাজ করতেছেন। ওনার মধ্যে আমার মধ্যে একটা পার্থক্য সামান্য, উনি মুসলমান বানানোর পরে ওদের নাম ইসলামের মুসলমানদের নাম রাখে না, যার কারণে এরা আবার মোরতাদ হয়ে যায়। আমি আলহামদুলিল্লাহ দরকার যাই চেষ্টা করি মুসলমান নাম রাখা এবং তাদেরকে কিছু বায়াত করে ফেলা, সঙ্গে সঙ্গে এটা আবদ্ধ করার মতো একটা অবস্থা এরকম ব্যবস্থা করে থাকি। ইভেন কি উনি আমাকে বলছেন একবার মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট যারা চালায়, তবলা বাদক, পর্যা বাদক, সিতা বাদক, এই জন্য যারা আছে, ওনারা যেহেতু রেডিওতে ছিলেন, বিভিন্ন গায়ক ছিল, ওনার আমার মতে এদের সঙ্গে সব পরিচয় ছিল, ওদের মুসিকি এরা তাকে একবার তাদের মিটিংয়ে দেওয়া হয়েছে, 600 লোকের ইন্তজাম ছিল, বহুত মারাত্মক ইন্তজাম ছিল। উনি বলছেন অনেকে মানা করছে ওনাকে দাওয়াত দেওয়া, কিন্তু উনি দাওয়াত দিয়েছেন। ডোম ফ্যামিলি, এরা হিন্দু ডোম ফ্যামিলির লোক ছিল প্রায়। তারপরে উনি বলছেন আলহামদুলিল্লাহ আমি কিছু কথা বলার পরে 600 মানুষই আমার হাতে মুসলমান হয়ে গেছে।
এবং কি আমি বায়ান যদি করি অনেক সময় মাইকে তাপ দিয়া বায়ান করছি আমি সবাই, এবং ওই মজলিসেই তাদের প্রত্যেকের নাম করব। এর আল্লাহ শুকর, তারা বহুত কাজ হইতেছে আল্লাহ শুকর। এবং উনি কাকরাইল নিয়ে মনে সাহেব, আমি ওনাকে কাকরাইল নিয়ে গেছিলাম। কাকরাইল মুরব্বীদের পর্যন্ত কেউ ছিল না মনে নাকি, ব্রিগেডিয়ার মুশাহিদ চৌধুরী সাহেব, যিনি আপনার এরশাদের আমলে আপনার এই মার্শাল কোর্ট একটা হয়েছিল মন্ত্রীদের বিচারের জন্য, ওই বিচারের চেয়ারম্যান ছিলেন ওই মার্শাল। তারপর আল্লাহ পাক হেদায়েত দান করতে দিকে আসে এখন পরে ইসলামিক ফাউন্ডেশন রেজিও ছিলেন এক সময়, আমার সঙ্গে পরিচয় ছিল। তারপরে উনি অনেক কথাবার্তা বলছেন, জিজ্ঞাসা করছেন আপনার হাতে, উনি তখন বলছেন প্রায় 20 বছর আগে বলা, প্রায় 2.5 লক্ষের মতো মুদ্রাল উনার হাতে মুসলমান হয়েছে। এখন তো আমার মনে হয় আরো 2.5 লক্ষেরও বেশি হবে ইনশাল্লাহ। হরিয়ানা রাজ্য এবং পাঞ্জাব এই সমস্ত রাজ্যগুলি যারা রায়ট সম্পর্কে আপনাদের ওয়াকেফ যারা আছেন, তারা আবৃত্তি পড়লে ওখানে বুঝবেন রায়ট কাকে বলে, কি বলে। আমাদের দেশে হয়েছে। তো এই রায়টের সময় আপনার এই মানে হিন্দু মুসলমানদের দাঙ্গাগুলো হয়েছে, জবাই করা হয়েছে, লক্ষ লক্ষ মানুষ আপনার বাইকে চলে গেছে। পাকিস্তান হওয়ার পরে হয়েছে, পাকিস্তান হওয়ার আগে হয়েছে। তারপরে আমাদের রায়গুলো হয়েছে, বহুত বড় বড় দাঙ্গাগুলো হয়েছে। এই সমস্ত দাঙ্গাগুলোর মধ্যে আপনার মুসলমানরা এই ভাগার সময় আবৃত্তিতে আছে, আপনারা পড়ে থাকলে কেউ জানবেন যে সারপুর স্টেশনের মধ্যে একটা এখানে বিকেলের দিকে একটা ট্রেন যেত লাহোর এক্সপ্রেস। ওই লাহোর এক্সপ্রেসের জন্য মানুষ সারাদিন জমা হইত মুসলমানরা। বিকেলের সন্ধ্যার দলের পরে দেখা যাচ্ছে একটা মানুষ নাই, সব লাহোর এক্সপ্রেস করে ওই পাকিস্তান চলে গেছে। এমন অবস্থা হয়েছে। ইভেন কি আমি দেখছি কিয়ামত যে কাকে বলে এটা কিছু অনুভব হয়েছে তখন, যে নিজের গাড়ি, কোটিপতির গাড়ি স্টেশনে ফালাইয়া উনি চলে গেছেন, ওই ট্রেনে করে উনি লাভ চলে গেছেন। গায়ের কোনো মালিকেরা সত্য রাখে নাই, কাউকে দেয় নাই। ওই সময় মুসলমানরা যাওয়ার সময় নিজের যুবতী মেয়েটা এটা কে পথে আবার লুট হইতে পারে, পথে আবার মাইল হইতে পারে, নানা ধরনের সমস্যা আছে। এই জন্য একটা হিন্দুর ঘরে দিয়ে চলে গেছে, একটা শিখের ঘরে দিয়ে চলে গেছে। তো ওদেরকে এখন ওদের ঘরে যে একটা রাতের কারণে যে সমস্ত নাটক হচ্ছে এগুলো তো সব মুরতাদ। উনি ওই সমস্ত মধ্যে বেশি কাজ করতেছিলেন তখন। তারপরে আল্লাহ পাক উনি কিছু স্কুল, প্রাইভেট স্কুলও করছে, গভর্নমেন্টের নীতি অনুযায়ী কিছু ইয়ে রাখে। তারপর কারিকুলাম দিয়া কিছু প্রাইভেট স্কুলও করছে ওই মুরতাদের ছেলেদের সাথে। ওই কাজটা তখনই উনি এখানে বীজ বপন করছিলেন। তারপরে ওনারা সেই সময় কাজটাকে হাতে নিচ্ছেন আলহামদুলিল্লাহ। তারপর পাহাড়ি অঞ্চলে কাজ হচ্ছে। তো আমার মনে হয় এটা শুধু পাহাড়ি অঞ্চলের জন্য সিজ করাটা ঠিক না, কাজ করা ঠিক না। আমার মনে হয় আমার আশেপাশে এখন তো হিন্দু কমে গেছে, তো অনেক এলাকা আছে। আমাদের আশেপাশে যারা হিন্দু আছে, আমাদের আশেপাশে যারা খ্রিস্টান সমাজ আছে, ইসলামিয়া পশ্চিম পাশেই আছে বিরাট মহল্লা, এদের সঙ্গে কিছু কাজ করা দরকার আছে। আমাদের এদের সঙ্গে কাজ করা দরকার। এই কাজটা আসলে অমুসলিমদের মধ্যে কাজটা খুব জরুরি কাজ। এই কাজটা উনি শুরু করছিলেন আলহামদুলিল্লাহ। আবার এখন অনেক ফল পাওয়া যাচ্ছে। আপনারা তো দেখছেন বা দেখছেন অনেকে, আমি কিছুই করছি আর কি সামান্য। অমুসলিমদের কিছু সাক্ষাৎকার আসতেছিল হিসাবের ছেলে সাহায্যতাগুলো করতেছিল, সব এখন বাংলা হয়ে যাচ্ছে। এগুলো সব যারা সেগুলো বাংলা করতেছে, কয়েক খণ্ড হয়ে গেছে, 3 খণ্ড হয়ে গেছে। ওগুলো পড়লে দেখবেন যে বাবরি মসজিদ যারা ভাঙছে যে হিন্দু, তারা মুসলমান হয়ে গেছে। তাদের অভিব্যক্তি, তাদের বাচনভঙ্গি, তাদের কথাবার্তা, তাদের কোনো মহিলা আছে, কোনো ইয়ে আছে, কত সুক্রিয়া, কত কিছু আপনার। এই জন্য এই কাজটা খুব জরুরি কাজ। এই কাজটা আমরা যেভাবে হাতে দিচ্ছি আপনারা আরো এটাকে বর্তমান করুন। তারপরে আমি অন্য দিকে জানতে চাচ্ছি না, আপনাদের মধ্যে কোনো একতলাপ হয়ে থাকে, একতলাপগুলোকে সামলায় কাজ করতে হবে। কিছু একতলাপ সবখানে আছে, সবখানে কিছু একতলাপ থাকে, কিছু সমস্যা থাকে, নেতৃত্বে কষ্ট থাকে। এগুলোর মধ্যে একলাস এবং একলাস দুইটা যদি না থাকে না, তাহলে সমস্যা হবেই। একতলাপ যখন একলাসের সাথে হয় তখন ওখানে রহমত নামে, আর একতলাপ যখন আপনার একলাস বহির্ভূত হয় তখন ওইটা রহমত রহমত। যে আমাদের যদি কোনো একতলাপ কোনো বিষয়ে কোনো কিছু কারো হয়েও থাকে, এটা একলাসের ভিত্তিতে হওয়া উচিত। অন্য কোনো পদ পদবি, টাকা পয়সার ব্যাপার সেবার লেনদেন, ওইটা এটা এগুলা তখনও কোয়ালিফিকেশন থাকতেও একটা মধ্যে সমস্যা একটা হয়েছিল। আমার জানার মধ্যে আছে, একজনকে দায়িত্ব দেওয়া হয়েছিল পাহাড়ি অঞ্চলে, সে অনেক টাকা মূল্য দেওয়া হয়েছিল, আর কিছু একটা সমস্যা করতে সেটা সমস্যা হয়েছে। তো এই জন্য বলতেছি যে এই কাজটাকে যেভাবে করা দরকার আপনারা, এবং আমার ধারণা, আমি তো মালুম মানুষ, আপনারা আমাদের মুরব্বী আনা হাইসিয়ত নাই,
আমাদের মধ্যে এখন যারা মুরব্বী আছেন, কিছু মুরব্বীদের সঙ্গে পরামর্শ করে তাদেরকে মসজিদে আলাদা বানায় ওদের সঙ্গে পরামর্শ সাপেক্ষে কাজ করা উচিত। মুরব্বীদের পরামর্শ ছাড়া, মুরব্বীদের নেতৃত্ব ছাড়া কোনো জিনিস হলে ওটা মানে আবদার হয়, ওটা সুন্দর হয় না, ওটা মানে কি বলে এটাকে লেস কাটা অবস্থা থাকে অনেক সময়, এটার মধ্যে বরকত থাকে না, অনেক কিছু থাকে না। তো এইভাবে কাজ করলে আমার মনে হয় এটা আরো সুন্দর হবে। আর কিছু হ্যাকমত আছে, দাওয়াতের অনেক হ্যাকমত আছে। বিশ্ব ইজতেমার আগে দিয়া ঢাকার মাদ্রাসাগুলোর মধ্যে একটা খসুসি গাছ চলে, খসুসি গাছ চলে, অমূল গাছ একটা চলতে থাকে, বিআরপি একটা